তোমরা যারা এখনো দ্য টক্সিক বক্স তোমাদের দাদাকে সাপোর্ট করছো, পারলে একবার কিরণদির ভিডিওটা দেখে আমি একটু ডেসপারেটলি এই কথাটা বললাম, এক্সকিউজ মি। আজকে এই ভিডিওটা তাদের জন্য যাদের বক্তব্য আমি কন্ট্রোভার্সি থেকে ভিউজ কামাতে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি যদি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতাম কোনো জাস্টিফিকেশন না দিয়েই, তোমরা তখন বলতে আমি হঠাৎ করে চ্যানেলের নাম চেঞ্জ করার কি হয়েছে, এটসেট্রা এটসেট্রা। আর রইল ভিউজ কামানোর কথাই। তাচুড, আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, খুব একটা খারাপ জায়গায় নয়। সেই ভিডিওগুলো এখনও গ্যালারিতে আমার পড়ে। আমার যদি ভিউজ কামানোর হতো, আমি তোমাদের সো কল্ড দাদার ইমেজ দেখিয়ে ভিউজ কামাতাম না, ভিডিওগুলো এডিট করে পোস্ট করতাম। আশা করছি তোমাদের দাদার ফেস ভ্যালুর থেকে আমার ওই ভিডিওগুলোতে ভিউজ অনেক বেশি আসতো। যাই হোক, কি বলবো বলো, এই কথাগুলো থেকেও তোমাদের আবার বিভিন্ন ধরনের কমেন্ট কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যাবে। আর আমি একটা খুবই ছোটোখাটো ইনফ্লুয়েন্সার বলতে পারো, বা খুবই ছোটোখাটো ইউটিউবার। তবে আমার এইটুকু বুদ্ধি আছে যে কোনো একটা ভিডিও থেকে ভাইরাল হয়ে গিয়ে বা কোনো একটা ভিডিওর বিশাল একটা ভিউজ কামিয়ে নেওয়ার পর কারোর ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম চ্যানেল দাঁড়িয়ে যায়। তাহলে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার ইনস্টাগ্রাম চ্যানেল কনফিউজড গার্ল ডাক, ওই চ্যানেলটায় গিয়ে একবার ঘুরে এসো। ওখানে আমার অনেকগুলো ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ। তাই আমি এটুকু জানি যে কোনো একটা ভিডিওতে বা কিছু ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ আসার পর বা ভাইরাল হয়ে যাওয়ার পর কোনো মানুষ ইউটিউবে বা ইনস্টাগ্রামে দাঁড়িয়ে যায় না। তাকে প্রত্যেকটা দিন নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হয়, তাকে প্রত্যেকটা দিন ভাবতে হয় যে সে কী ভিডিও বানাবে। ফার্স্ট অফ অল একটা মানুষের নিজস্বতা থাকতে হয়, এবং আমারও সেটা আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সেখান থেকে ভিউজ কামানোটা আমার নিজস্বতা নয়। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কথা বলতেও চাই না। তবে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও দ্য টক্সিক বক্স তোমাদের দাদাকে সাপোর্ট করছো, তারা কিন্তু একবার নিজেরা ভেবে দেখো, তোমাদের বাড়িতেও মা বোন সবাই আছে। আর পারলে একবার কিরণদির ভিডিওটা দেখে এসো। যদি এর পরেও তোমাদের মনে হয় যে যেগুলো হচ্ছে সেগুলো সব ভুল হচ্ছে, তাহলে আমার আর কিছু বলার নেই। আর এই টপিকটা নিয়ে আমার চ্যানেলে লাস্ট এই ভিডিওটাই আসবে, এরপর আর কোনো ভিডিও আসবে না। এরপর আমি আগে যেরকম ভিডিও বানাতাম, আমি ঘুরতে যেতাম, যেটা আমার ভিডিওর ক্যাটাগরি, আমি শপিং করতে গেলে সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতাম, আমি সেগুলোই করব। আমার এই কাজগুলোর থেকে যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করতে পারো, না হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি একটু ডেসপারেটলি এই কথাটা বললাম। আবারও বলছি, যদি আমার কাজ দেখে আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে কোনো দরকার নেই। আর পড়ে রইল সোর্স অফ ইনকাম বা পড়ে রইল রোজগারের কথা। সত্যি কথা বলতে, ইউটিউব বা ইনস্টাগ্রাম যদি আমার না চলে, আমি না খেতে পেয়ে মরে যাব না, এটুকু আমি জানি। তো এখানে রোজগার বা সোর্স অফ ইনকামের কোনো প্রশ্নই আসছে না, বা আমি এখান থেকে রোজগার করার জন্য মরিয়া হয়ে যাচ্ছি তাই কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছি, এরকমও কিছু নয়। বাই দ্য ওয়ে, হোয়াট এভার ইট ইজ, আজকের মতো তাহলে টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশেপাশে মানুষকে, শুধু মহিলাদেরকে আমি বলছি না, এরকম অনেক ছেলেও থাকে যাদেরকে প্রতিনিয়ত টর্চার হতে হয়। তো আশেপাশের মানুষদেরকে একটু ভালো রাখার চেষ্টা করো, তাদেরকে একটু সম্মান করো, ব্যাস এটুকুই। টাটা, টিল দেন টেক কেয়ার।